রাজধানীতে চলছে সেনাবাহিনীর যে চেকপোস্টে আমরা দেখছি যে পরিবহনের যেই পরিবহনগুলো রয়েছে তাদেরকে থামিয়ে চেক করা হচ্ছে গাড়ির বিভিন্ন চোরা কারবারি বা কোনো রকমের অবৈধ মালামাল আছে কিনা সেই সব চেক করে। আবার মোটরসাইকেলও কিন্তু আমরা দেখছি যে বাইকগুলোকে কিন্তু চেক করা হচ্ছে। পাশাপাশি যেই ট্রাফিক আইনে মামলা রয়েছে সেই মামলা কিন্তু বহির্ভূত হলে বা মামলার আওতায় নিয়ে আসা হয় এবং আমরা দেখছি যে একটি বাইক কিন্তু ইতোমধ্যে থামিয়েছে, যে বাইকটির কাগজপত্র চেক করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ কিন্তু মিলে আমরা দেখছি যে এই অভিযান পরিচালনা করছে। যে সেনাবাহিনীর চেকপোস্টে বাইকের কাগজপত্র না থাকলে বা লাইসেন্স না থাকলে যে আইন রয়েছে ট্রাফিক আইন, আমরা দেখছি যে আরেকটি গাড়ি থামানো হয়েছে। অর্থাৎ ট্রাফিক আইনে যে বহির্ভূত হয় এমন কিছু হলে তাদেরকে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে বা যেসব গাড়িগুলোকে সন্দেহের তালিকায় রয়েছে সেগুলোকে আমরা দেখছি থামিয়ে তারা চেক করা হয়। গাড়ির ভিতরেও কিন্তু চেক করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আরেকটি বাইকও কিন্তু থামিয়েছে। আমরা সবগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। সঙ্গে আছি এই মুহূর্তে আমি ইলিয়াস আহমেদ। দেখছেন আপনারা ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এবং একটি প্রাইভেট কারও কিন্তু থামানো হয়েছে এবং প্রাইভেট কারের সাথে কথা বলছেন, দেখানোর চেষ্টা করছেন। আমরা একটু শোনার চেষ্টা করি। আচ্ছা, আপনার কি প্রোগ্রাম থেকে আসছেন কোনো? জি, বিয়ের প্রোগ্রাম। কাগজপত্র আছে তো গাড়ির সকল? জি। আমরা দেখছি পিছনের যে ডিকি রয়েছে সেটা খুলে দেওয়া হচ্ছে এবং সেখানে কিছু আছে কিনা সেগুলো দেখানোর চেষ্টা করছে। ড্রাইভার নিজেই কিন্তু রয়েছেন এবং ডিকি খুলেছে এবং এই ডিকি থেকে কিছু আছে কিনা সেগুলো দেখছে। ড্রাইভার নিজেই দেখাচ্ছে। গাড়িটি মূলত এসছে একটি বিয়ের অনুষ্ঠান থেকে এসছে এমনটা কিন্তু জানিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি সহ যেসব গাড়িগুলোকে আরেকটি প্রাইভেট কারকে কিন্তু থামানো হচ্ছে, অর্থাৎ সাইড করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরাও কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটিতে কিছু আছে কিনা সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে গাড়িটিকে সাইড করা হচ্ছে এবং বাইকগুলোকেও কিন্তু চেক করা হচ্ছে। বাইকের সিটগুলোকে খুলে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে বেশ রাজধানীতে কয়েকদিন ধরেই কিন্তু সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন কিছুই কিন্তু বের হয়ে আসে এবং এই মুহূর্তে আরেকটি বাইক অপরাধ প্রবণতা। এটা তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর লোক না, আমার রাইট। আমি জাস্ট একজন সাধারণ জনগণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, ওনাদের যেই তৎপরতা আছে এটা একটু ভালো করলে মানে একটু বেটার করতে পারে। যেমন বিভিন্ন জায়গায়, যেমন আজকে মধ্যে দেখলাম, সেদিনকে দেখলাম কালশিতে, মিরপুর আরো কিছু জায়গা আছে। আমরা দেখছি যে প্রাইভেট কারের পিছনে কি আছে, প্রাইভেট কারটি খোলা হচ্ছে। সেই প্রাইভেট কারের পেছনেও দেখার চেষ্টা করছি। পাওয়ার অয়েল, মোবিল, পেপার চেক করলে আমরা দেখছি যে বেশ কয়েকটি গাড়ি ইতোমধ্যে চেক করা হয়েছে, যেটি আমরা বলছিলাম যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর অভিযান বা যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানে আমরা দেখি যে বেশ কিছু অবৈধ মালামাল সহ কিন্তু আমরা দেখছি যে পেয়েছে এবং রাজধানীতে বেশ ভালো অভিযান চলে, যেটি অবৈধ মালামাল নিতে পারে না যাতে এরকম, বা সেই জন্যই কিন্তু অভিযান পরিচালনা করছে এবং অভিযানের মাধ্যমে বিভিন্ন অনেক কিছুই কিন্তু আলোচিত বিষয়গুলো কিন্তু ফুটে এসেছে।